আমার এই যে ইনসান বান্দার আমি দুনিয়ায় পাঠাইছি, কেমনে পাঠাইলাম জানা? কয় আমি সবচেয়ে সম্মান আমার বান্দারে দিয়ে আমি দুনিয়ায় পাঠাইলাম। সবচেয়ে কি দিছে? সম্মান দিছে। কয় আমি আল্লাহ এত সম্মান আমি বান্দারে দিয়ে দুনিয়াতে পাঠাইছি, এর থেকে সম্মান আমি আর পৃথিবীর জমিনে কাউরে দেই নাই। আমি আল্লাহ এত সম্মান দিলাম কেন জানো? আমি আল্লাহ সম্মানের কোন কমতি আমি রাখি নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ এত সুন্দর ইনসানদের ভালো সম্মান দিলাম। আমি ভালো সম্মান দিয়া আমি আল্লাহ ওই বান্দারে আমি রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ যারা পছন্দ করি আমি আল্লাহ তার মসজিদে ঢুকায় দেই। আমি আল্লাহ যারা পছন্দ করি না, আমি আল্লাহ যারা মানে না, আমি আল্লাহ যারা গালি গালাজ দেয়, আমি আল্লাহ এই বান্দারে মেরাজেও আমি ঢুকাইতে দেই না, একবারে দেয় না। কারণ কেমন জানেন? আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক বলেন, জিবরাইল তোমরা শুনে নাও রে জিবরাইল, শুনে নাও। জিবরাইল আমি যে রাত্রে আমি কোরআন নাযিল করলাম আমার পয়গম্বরের উপরে, আমার বন্ধুর উপরে আমি কোরআনটা বড় নাযিল করেছি। আমার বন্ধুর একটা বার আমার বাড়ি দেখার দরকার আছে না নাই? কথা বলেন। এই জিবরাইল তোমরা শুনো, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বর আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসো, আমার দাওয়াত দেওয়া লাগবে। ও জিবরাইল তুমি যাও যাও যাও। জিবরাইল আল্লাহর আদেশ পাওয়ার পর, এই জিবরাইল আদেশ পাওয়ার পর এবার জিবরাইল সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বরাক নিয়ে আসছে, জান্নাতের বহর নিয়ে আসছে। আয়েশা কেউ বলে নবীর চাচাতো বোন উম্মের ঘরে যখন নবী শুয়ে রয়েছেন, এরপরে এবার আল্লাহর পয়গম্বর শুয়ে রয়েছে। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এবার যখন ওই সুদা ওই সাতটা জিবরাইল ফাঁক করিয়া ডাইরেক্ট আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল চলে আসছেন। আসার পরে এবার যখন ওই জিবরাইলের ডান পাকাটা দিয়া এবার করলো কি, এবার পয়গম্বরে বাহুতে একটা টাচ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন, সোজা হয়ে গেলেন। এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর একবারে সোজা হয়ে গেলেন। এরপর ঘুম থেকে দেখি জিবরাইল। এবার জিবরাইল বলো, জিবরাইল কি খবর? এবার জিবরাইল তুমি কেন উল্টা পাশে আসলাম? সামনে দরজা ছিল, তুমি কেন সোজা উল্টা পাশে নামলা? জিবরাইল বল কাজ উল্টা কি হবে? কাজ উল্টা। এই জিবরাইল তুমি কেন উল্টা আসলাম? তুমি দরজা থেকে কেন উল্টা আসলাম? এবার কেউ বলে আমার পয়গম্বর ঘুমিয়েছিল শিয়াবে আবু তালেবে হাকিমে কাবায় শুয়েছিলেন। আবার কেউ বলে যে শিয়াবে আবু তালেবে নবী ঘুমন্ত অবস্থায় ছিলেন। আবার কেউ বলে নবীর চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন। এর নবীর উম্মতের দল এবার করলেন কি, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবীর লইয়া হাকিমে কাবায় নিয়ে আসলেন। হাকিমে কাবার পর চিত্র করে নবীর নবীর শোয়ার পর এবার যখন নবী বলে আমার এমন ভাবে শোয়াইলেন, শোয়ানোর পরে এবার আমার কি করলেন, আমার বুকটা ছিদ্র করলেন। বুকটা ছিদ্র করার পরে আমার কলবটা বাইরে করে নিয়ে ওই স্বর্ণের পাত্রের ভিতরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আমার বুকটা ছিদ্র করার পরে আমার এই কোটটা বাইরে করিয়া স্বর্ণের পাত্রে রাখলেন। এবার বলেন নবী আপনি তাড়াতাড়ি ওই জমজমের পানি দ্বারাই আপনি ওযু করে নেন। আল্লাহর পয়গম্বর বলে আমি সঙ্গে সঙ্গে ওই জমজমের পানি দ্বারাইয়া আমি ওযু করে নিলাম। এরপর বলতেছেন কেমন ও পয়গম্বর আপনি
বোরাকে ওঠেন। কয় কেমনে উঠতে চাও? কয় বোরাকে ওঠেন, আল্লাহ আপনারে দাওয়াত জানাইছে। সুবহানাল্লাহ। ও নবী, আপনি বোরাকে ওঠেন, আল্লাহ আপনারে দাওয়াত জানাইছে। আল্লাহর কাছে যাওয়া লাগবে, আল্লাহর সিরাত তোমাকে দেখা লাগবে। আবার বোরাকটা কেমন জানি থরথর করে যাবে না, বোরাক যাইতে চায় না, কারণ বোরাক চায় নবীর সাথে জান্নাতে ঘুরবে, আল্লাহ নবীকে নিয়ে যাবে। हुआ हुकुम जिब्राइल को इंतकाम, बुराके के जन्नत से कर इंतखाम, सजा हुजुको जोर से काबताम, फिर उसको काबा में ने कर कुजाम। আবার বললেন নবী উঠো, আপনি তাড়াতাড়ি বোরাকে ওঠেন, এই বোরাকে উঠে আপনাকে যাওয়া লাগবে। আবার নবী বলে, আমি পয়গম্বর যখন দেখলাম এত দূরত্ব রাস্তা, বাইতুল মাকদাস পর্যন্ত এত দূরত্ব রাস্তা, 500 বছর রাস্তা, কয় নবী কয় আমি সারার মাধ্যমে দেখলাম, আমি সারার মাধ্যমে আমি বাইতুল মাকদাসে চলে গেলাম। সুবহানাল্লাহ। ওইখানে যাইয়া আমি যখন ইমামতের জন্য বললাম, ইমামতি করবে কে? এবার জিবরাইল আমার হাতটা ধরে বলো, পয়গম্বর আপনি থাকাতে ইমামতি করার দায়িত্ব কার নাই। আপনি ছাড়া ইমামতি কেউ করবেন না। ও পয়গম্বর আপনি ইমামতি করলেন, পয়গম্বর ইমামতি করলেন। এরপরে তো 500 বছর দূর রাস্তা, প্রথম আসমান। এরপরে নবী বলে আমি ইশারার মাধ্যমে আমি যখন চলে গেলাম প্রথম আসমানে, প্রথম আসমানে যাওয়ার পর এবার দেখা যায় দরজা তালা মারা। এবার দারোয়ান বলতেছেন, আপনারা কার পারমিশন পাইয়া এখানে আসছেন? পারমিশন নিছেন নি? নিছেন পারমিশন নিছেন, এখানে আসছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পারমিশন নেওয়া আছে, জান্নাতের দরজা খোলা লাগবে। এরপরে বললেন, আপনি প্রথম আসমানের 2 দরজা খুলে দেন। এরপরে বললেন, চাবি কই? জিবরাইল বললেন, চাবি পর্যন্ত আনা আছে। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল চাবি কোথায়? চাবি কোথায়? জিবরাইল ডেকে বললেন, ও নবী আপনি বিসমিল্লাহ বইলা তালার একটু টাচ করে দেন, বিসমিল্লাহর বরকতে তালা পর্যন্ত খুলে দেবেন। পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وفي فرقانه الحميد. الحمد لله. যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে সুস্থতা রেখে এই রজব মাসের জুমায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের প্রতি আমরা একবার উজাড় করে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে তো রজবের শেষ মনে শেষ জুমা হতে পারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি ঝামেলা রাখছে, কথা বলেন, রাখেন নাই। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ঝামেলা থেকে ফারাক করে আমাদের পছন্দ করে নিয়ে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে উম্মত আল্লাহর কাছে পছন্দ হয় সেই মসজিদে যাইতে পারে। আল্লাহ যারে পছন্দ করে তারই পাঠায়, যারে পছন্দ করে না তারে পাঠায় না। আল্লাহ আমাদের পছন্দ করছে কি করে নাই? কথা বলেন। সেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেছে, বিধায় আজকে মসজিদে পাঠাইছে। অনেকে এখনো দুনিয়াবি নানান কাজে ব্যস্ত হয়েছে, আছে না? নাই এরকম? কথা বলেন, আছে। আপনারা কথা বলবেন। সবাই আজকে আমাকে সেই গুরুত্ব রাখেন নাই। এটা একটা শুকুর, সর্বশ্রেষ্ঠ কালিমাতুশ শুকুর। আল্লাহর কাছে পছন্দ হয় বলছিলাম না?
সে মহান রব্বুল আলামিনের উপরে আমরা একবার জবান করে আরেকবার জোরে আওয়াজ দিয়ে কালিমাতুর শুকর আদায় করব। সকলে বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি আমরা একবার দরুদ পেশ করব। সাইয়্যিদুল মুরসালিন সাখলাতুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈল। কোন সূরা? বনী ইসরাঈল। কারণ আমাদের এটা রজব মাস। অনেকেই দেখেন যে অনেকেই বলে রজব মাস, এই রজব, শাবান, শবে বরাত এগুলা কিছুই না। অনেকে এগুলোকে মানে না, গুরুত্ব একেবারেই দেয় না। কারণ অনেকেই বলে এগুলো আবার কি, রজব কি, শাবান কি, ওর মতো ভরদার আছে কেউ, এগুলো মানতে চায় না, মানে না। এই এক ধরনের এরকম অসাধারণ লোক আছে না নাই? এই ফাত্রাবাজের লোক আছে না নাই? সমাজে আছে না নাকি? এগুলো আবার কেন করবে? এগুলো কেন করবে আপনি জানেন না? বলা হয়েছে যে এই যে মাসগুলা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে বেশি বেশি ইবাদত করতেন। কি করতেন? বেশি বেশি এই দিনগুলো ইবাদতে কাটায় দিতেন। কিসে কাটায় দিতেন? ইবাদতে। যে বলা হয়েছে কি আমার অনেকে ভাদ্র মাস রয়েছে, আসরের নামাজ নাই, নফল নাই, হ্যাঁ, নফল নেটানাটানি করে, সুন্নত নেটানাটানি করে, ওর ভিতরে ফরজের তাগিদ আছে না নাই? এটা নাই, জানে না। যে বলা হয়েছে কেমন যে আসরের 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? বলেন আছে। আসরের 4 রাকাত সুন্নত আছে, কথা বলা বুঝবেন। এরপরে আমরা যে ইশার নামাজ আদায় করি, ইশার সালাত আদায় করি, আসলে বলেন ইশার সালাতের আগে কি 4 রাকাত সুন্নত নাই? আছে। আছে। এটাকে কি বলা হয়? সুন্নতে গায়রুল মুআক্কাদা বলা হয়। এই সুন্নত কি বলা হয়? সুন্নতে গায়রুল মুআক্কাদা বলা হয়। এগুলো আমাদের যদি পড়েই তার সব আছে, না পড়লে কোনো গ্রহণযোগ্য কিছু নাই। এটা আমরা জানি কি জানি না। কিন্তু যদি সময় পান, একটা মাসালা শুনে নেন, যদি সময় পান আপনি, যে কে বলে যে মাগরিব আসরের পর থেকে নিয়ে দেখা যাবে যে মাগরিবের আসরের পর থেকে না মাগরিব পর্যন্ত কোনো নামাজ চলবে না। ওই যে সূর্য ডোবা অবস্থায় নামাজ চলবে না, এরকম বলে না দেখেই তাই চলবে না। আপনি সময় পেলে আসরের নামাজ বের করছেন, আপনি কাজা ফেলে নিতে পারবেন, সমস্যা নেই। এই যে সুন্নতগুলো আপনারা কিছু সময় কাজা ফেলে নিতে পারবেন। এটা আমার জন্য ইবাদতে করণীয় বলা হয়েছে। আমরা অনেকে এগুলো বুঝি না। এর আগে বাড়াবাড়ি করে কিসের মিরাজ এবং কিসের শবে বরাত, এটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে মিরাজের শবে মিরাজের নয়, আজকে শেষ জুমা। তো আল্লাহ তাআলা আমাদের কি এই দিনগুলোতে আল্লাহ রাসূল কি করছেন, জান্নাত জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রাতে দেখাইছেন কি দেখা নাই? কথা বলেন, দেখিয়েছে। কোরআন আল্লাহ রাসূলের উপর নাযিল করছে। এই যে বনী ইসরাঈলের আয়াতে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত দেখাইছেন কে? কাকে দেখাইছেন? অর্থটা পবিত্রতা মহিমা, যে তিনি যিনি তার বান্দাকে বাইতুল আকসা থেকে বাইতুল হারাম পর্যন্ত দেখিয়েছেন এবং বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত দেখিয়েছেন, ভ্রমণ করেছেন। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে তার বান্দা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। কারে দেখিয়েছেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন এই শবে বরাত, এই রাতে বরাত দেখিয়েছে। তো এই যে দিনগুলো
আসছে আমলের দিন, এই আমলের দিনগুলো আমরা কেউ করতে পারি না। আল্লাহ আমাদের বেশি বেশি নির্দেশ করেছেন এই দিনগুলোতে আমল করতে হবে, আমলের তাগিদ করতে হবে, অথচ আমরা পারি না। ওই যে কিছু স্ক্যামমূলক কথা আমাদের কাছে আসে, এগুলো কি মানে আমার, এগুলো আমার দরকার আছে নাকি? এটা করা যায় না। এই সমস্ত দুশ্চিন্তা থেকে আমাদেরকে রাখতে হবে, আমাদেরকে সেফ রাখতে হবে। এই সমস্ত ওয়াসওয়াসার কাছে আমাদের যাওয়া যাবে না, একদমই নিষেধ, যাওয়া যাবে না, এটা করা যাবে না। বলছে কেমন পছন্দ, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان। বলে আল্লাহ তাআলা বলে আমি বান্দা দুনিয়াতে পাঠাইলাম। তারপর এরপরে বললাম আমরা যখন একটা বাড়ির ভিতরে আমরা একটা ফ্রিজ নিয়ে আসি, খালি কি শুধু ফ্রিজটা দেয় না, ফ্রিজের সাথে কার্টুন দেয়, ফ্রিজের সাথে কার্টুন দেয়। আল্লাহর পয়গম্বর বলেন যখন আমি যাই দেখলাম আল্লাহর কুরসি, আল্লাহর সিংহাসন এত বড়, ৭০,০০০ পর্দা দিয়া এই কুরসিটাই আল্লাহর সিংহাসনটা ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ, ৭০,০০০ পর্দা দিয়া ঘেরাও করে রাখছে। আমি যখন নবী গেলাম একটা একটা করে পরিষ্কার করলেন, করার পর একটা পর্দা রাখছে। কয়টা? একটা। নবী একটা পর্দা রাখছে। এই একটা পর্দা রাখার পরে আমি যে কতক্ষণ পর্যন্ত আমি যে গল্প আলাপ করেছি আল্লাহর সাথে, কিন্তু আমি আইসা দেখি এখনো যে ওই যে জমজমের পানি দাঁড়াইয়া আমি ওই অবস্থায় গেছিলাম, আইসা দেখি জমজমের পানি এখনো পড়ে যায়, এখনো জমজমের পানি করা যায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর পয়গম্বর বললেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজের ঘটনা কি অনেক দেখলাম। তাই কি আমি দেখছি মেরাজের এত ঘটনা, এত বড় জিনিস আমি দেখলাম। আমি জান্নাত ভ্রমণ করলাম, আবার আমি জাহান্নামে ভ্রমণ করলাম। আমি যখন জাহান্নামের ময়দানে গেলাম, আমি জাহান্নামের ময়দানে দেখি এত বড় আযাব, যে দেখা যায় কেমনে আযাব। বেহাবেলা নারীদের এমন অবস্থা, জিনাকারিনী নারীদের এমন অবস্থা আমি দেখলাম। কেমনে দেখছেন? নিজের স্বামী থাকা অবস্থা অপরের সাথে অপকরিয়া করছে। কি করছে? নিজের স্বামী আছে, স্বামী থাকার পর অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে গেছে। এই সমস্ত নারীদের এত বড় আযাব, আমি পয়গম্বর এত আযাব দেখলাম। এই সমস্ত নারীদের শিখা ধইরা জাহান্নামের ময়দানে আগুনে ঝুলায়া রাখছে, আগুনে ঝুলায়া রাখছে, শিখা ধইরা, চুল ধইরা জাহান্নামের ময়দানে আগুনে রাখছে, পরকিয়া করছে অন্যজনের সাথে। এরপরে পয়গম্বর বলেন আমি আবার জাহান্নামে কি দেখলাম? জাহান্নামে এমন দৃশ্য দেখলাম, আমি জাহান্নামের ময়দানে দেখলাম যে দুনিয়াতে যারা সুদ খাইছে, কি খাইছে? দুনিয়া আমাদের মধ্যে সুদ খায় না নাকি? যারা দুনিয়াতে সুদ খায় তারা ১ টাকা দিয়ে ১০ টাকা বানানোর চিন্তা করে, মানুষের কাছে সুদের টাকা লাভ দেয়। এই সুদ আলাদা এমন জাহান্নামের ময়দানে আল্লাহর পয়গম্বর দেখলেন এদের ঠোঁটগুলো এত বড় লম্বা, এত বড় ঠোঁটগুলো লম্বা দেখা যায়। এদের ঠোঁট যেমন বড় লম্বা, ওই যে ফিরআউনের মতো জাহান্নামের ময়দানে এরা একসাথে দাখিল হয়ে যাবে, এত বড় ঠোঁট লম্বা। ফিরআউনরা কাফেররা জাহান্নামে যাওয়াদেরকে টালা যায়, কি বলা যায়? টালা যায়। এরপরে বলেন ওই ইতিমের হক মেরে খায়, এদের পরে জাহান্নামে বড় আযাবে দেখলাম। এর নবীর উম্মতের দল এই জাহান্নামের ময়দানে আল্লাহর পয়গম্বর এদেরকে দেখলেন, এত বড় বড় ভয়ানক জিনিস দেখলেন। এরপরে আল্লাহর কাছে যা বললেন, আল্লাহ তখন নামাজ দিছে। এই নামাজ কখন দিছে? আল্লাহ হাদিয়া দিছে, আল্লাহ নবীর হাদিয়া দিছে কি? নামাজ। এরপরে আমি দেখলাম এত বড় জাহান্নামের অবস্থা। আমি নবী জাহান্নামের অবস্থা দেখার পর আমার নবীর মুখটা যেন বড় মলিন হয়ে গেল। আফসোস, আমি নবী দেখলাম জাহান্নামের ময়দানে আমার উম্মতরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি কারণ দুনিয়াতে আল্লাহ পাক আমার কোরআন পাঠায় দিয়েছে, বান্দা কোরআন পড়বে,
বান্দা এই মেরাজগুলোতে মানবে, মেরাজের দিনগুলো নামাজ আদায় করবে, এই বান্দা এই ইবাদত করার কারণে, কোরআনগুলো মানার কারণে, এই কোরআন ভিতরে রাখার কারণে আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের ময়দানে চলে যাবে। এই কারণে আমি এক হাদিসে বলছিলাম, জিদনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ফাইন্নাহু যিকরুল্লাহ ফিস সামাই ওয়া নূরুল্লাহ ফিল আরদ। এই কারণে আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে তোমার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা লাগবে, দুনিয়াতে বেশি বেশি তোমার আল্লাহর ইবাদতে মুগ্ধ হওয়া লাগবে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়াতে তোমাকে হালাল হারাম বেছে খাওয়া লাগবে। কয় মেরাজের রাতে তোমার বেশি বেশি নামাজ আদায় করা লাগবে, 2 রাকাত বলিয়া কমপক্ষে 12 রাকাত নামাজ পড়া লাগবে। কয় রাকাত? 12 রাকাত। কমপক্ষে 2 দিন করে 12 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। অনেকে জিজ্ঞাসা করতে পারেন, হুজুর কেমনে হবে? এরপরে বলা হয় 2 রাকাত করে আপনি নামাজ পড়বেন নফল, এশার নামাজ পড়বেন, এশার নামাজের পরে আর আপনি 3 রাকাত বেতরে নামাজ পড়া লাগবে না। কিসের নামাজ? আমরা এশার নামাজের পর 3 রাকাত বেতরে পড়ি কি পড়ি না? এরপরে বলা হইল আপনি 3 রাকাত বেতরে নামাজ পড়বেন না, আপনি এরপরে করবেন কি, নফল নামাজে কাটা দিবেন। নফল নামাজ 2 রাকাত কইরা পড়বেন। এরপর নফল নামাজ পড়ার শেষে আপনি 3 রাকাত বেতরে নামাজ পড়ে নেবেন। সে 3 রাকাত বেতরে কাজ শেষ করে নেবেন। এটা আগে পড়ানো জরুরি নয়। অনেকেই বলতে পারে, নিয়ত কি? নিয়ত কেমন করবো? এটা তো শেষ না, তাই না? এই সবে মেরাজের আমরা নিয়তটা কেমন করবো? আপনি আরবি না বলে বাংলা বলবেন। কি বলবেন? আপনি আরবি না বলে বাংলা বলবেন। আরবি বলে আরবি বলবেন, নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতান সালাতিল মিরাজ। কি বলবেন? নামটা ধরাবেন, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু ওয়া তাআলা। মেরাজের নিয়ত আপনার নিয়তটা খেয়াল রাখবেন। এরপরে বাংলা নিয়ত, জামিন মেরাজের 2 রাকাত করে নফল নামাজ পড়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত করলেন আল্লাহু আকবার। ব্যাস এতটুকু হয়ে যাবে। বুঝতে পারছেন কি? সময় গেছে না? আড়াও আছে। কথা বলছেন কি? আপনারা এই নিয়তটা করবেন এবং সবাই এই মেরাজের দিনগুলোতে বেশি বেশি আমল করার চিন্তা করবেন। কথা বুঝেন? জি 27 তারিখ হবে। জি আজকে কি শুক্রবার? আজকে 24 তারিখ, সোমবার হবে। 27 সোমবার হচ্ছে। আপনি দিনগত রাতে হতে হবে। সোমবার দিনগত রাতে। আমাদের সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সোমবারে রাতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা প্রথমে কি করবেন, এই নামাজের বিষয়টা বলে দেই। 2 রাকাত করে, কয় রাকাত করে? 2 রাকাত। সবে মেরাজের নিয়ত হবে, নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল মিরাজ মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাস এটা। এরপরে কি বলবেন? বাংলা, আরবি না